এবারও তো কথা বলতে। হ্যাঁ, ও ভালো কথা। তুমি না সুগলতার উপর একটু নজর রেখো তো। কেন? ও বোধহয় প্রেম করছে। সে কি? আমি যখন আসছিলাম তখন দেখলাম ওর ঘরে বোধহয় কেউ কথা বলছিল, পুরুষের কণ্ঠস্বর। কাউকে দেখতে পেলাম না। অবশ্য তোমার ছোট মেয়েও ঘরে ছিল। ওকে জিজ্ঞেস করো। আমি আসি। মেয়েটা আমাকে কি ভালোই না বাসে, আর সব দিকে কিরকম নজর। না থাকলে স্নেহলতা, স্নেহলতা। অসারে সংসারেতে অসারে সংসারেতে কোদায় এক বাঘের গলায় হাত ফুটিয়াছিল, বাঘের গলায় হাত ফুটিয়াছিল। আচ্ছা, আপনি কি একটা সবসময় বন্দুক নিয়ে ঘোরেন? সবসময় নয়, স্নানের সময় বন্দুকটা ঘরে তালা মেরে রাখি, নাহলে ভিজে যেতে পারে। কি হলো? বন্দুকের নেশা হঠাৎ? বয়স হচ্ছে তো, এখন আর খালি হাতে বাঘ শিকার করতে পারবে এমন ভরসা রাখতে পারি না। তাছাড়া হাতে বন্দুক থাকলে বাঘ খুব কাছাকাছি ঘেসে না আর কি। এখানে বাঘ কোথায়? নেই না, নেই তো। আরে বন্দুকটা হাতে আছে বলেই তো আসে না। কি হলো? হাঁ করে তাকিয়ে দেখছিস কি? আমি আগে ভাবতাম হ্যাঁ। আপনার আর বাবু মানে আপনাদের দুই ভাইয়ের মধ্যে কোনো মিল নেই, কিন্তু আজ মনে হচ্ছে খানিকটা সাদৃশ্য আছে। আরে সাদৃশ্য তো আছেই, দুজনেই তো দাঁড়িয়ে রাখি। আমার দিকে তাকা, বলো। আমার চোখের দিকে তাকা। তাকালাম, বলো। আমি আবার কি বলবো? বলবি তো তুই। আমি কি বলবো? তোর কি আমাকে কিছুই বলবার নেই? সেই কথাটা যেটা তুই ভাবছিস তুই একাই শুধু জানিস আর আমি জানি না, কিন্তু আসলে তুই জানিস না যে আমি কিন্তু কথাটা জানি। যেটা আমি জানি আসলে আমি জানি না, আর যেটা তুমি জানো না অথচ তুমি জানো। এটা কি কোনো গল্প বাবা? দেখামি করছিস, বুঝতে পারছিস না কোন কথাটা আমি জানতে চাইছি? আমি সত্যিই বুঝতে পারছি না বাবা। তুই কিন্তু আমার কথার অবাধ্য হচ্ছিস। না বাবা। আমি তোকে 100 বার বলেছি না, যা দেখবি সব আমাকে বলবি? হ্যাঁ বলেছো বাবা। বলিনি কোনো কথা তুই আমার কাছে গোপন করবি না? বলেছো বাবা। তাহলে কেন বলছিস না ওই গল্পটা? কোন গল্পটা তুই বলবো? আচ্ছা বাবা, তুমি ওটা জানো, শ্রীগাল ও দাক্ষা ফল? আমি ওই গল্পটা শুনতে চাইছি না। তাহলে কোন গল্পটা শুনতে চাইছো তুমি? সিংহের ছালে শেয়াল? কি মুশকিল, এটা কি আমার মেয়ে না ইসবের ভাইজি? কেন বলছিস না তো দিদির ঘরে যে একটা ছেলে এসেছিল সেই কথাটা? দিদি ঘরে তো কোনো ছেলে আসেনি। হ্যাঁ হ্যাঁ, কাকু এসেছিল। না না, কাকু নয়। কাকু যে নয় তা আমি জানি আমার ভাই আসেনি। না, তোমার ভাই এসেছিল। তবে যে বললি কাকু নয়? কাকু বললে তুমি রাগ করো, তাই বলছিলাম কাকু নয়, কাকা মশাই এসেছেন। সে কি? গিরি এসেছে অথচ আমার সঙ্গে একবার দেখা পর্যন্ত বললো না। না না, এবার একটা লাঠি পেটা করতেই হবে। কাকা মশাইকে তুমি লাঠি দিয়ে মারবে বাবা? কেন কাকা মশাইকে কেন লাঠি দিয়ে মারবো? আমি তোকে লাঠি পেটা করবো। কেন তুই বলছিস না? তো দিদির ঘরে আর কে এসেছিল? কি করে বলবো, দিদি যে বারণ করেছে। দিদির কথাটাই বড় হলো, আর আমার কথা শোনার তোর কোনো প্রয়োজন নেই। তোমার কথাই তো শুনছি, তুমি তো বারবার করে বলেছো বড়দের কথা শুনতে হয়। হ্যাঁ, আর এই বুঝি তার নমুনা। দিদি তো আমার থেকে বড়, তাই তো দিদির কথা শুনছিলাম। আমি একবার দাদাকে বলেছিলাম জানিস যে দাদা জানো ঘাটশিলায় ঘাসের রং নীল আর আকাশের রং সবুজ। দাদা বলেছিল হ্যাঁ, দাদা মেনে নিয়েছিল কথাটা। মেনে নিল? কেন বলতো?
ঘাটশিলায় যাননি তাই। হলো না। তাহলে বাবু রং কানা নীল সবুজের তফাৎ বোঝেন না? না না, সেটাও আসল কারণ নয়। আসল কারণ হচ্ছে আমি দাদার কাছে যে প্রস্তাবই রাখি, দাদা সেই কোনো প্রস্তাবই সমর্থন করবেন না। মানে আমি যদি বলি যে আজকের ভীষণ গরম পড়েছে, দাদা বলবে ওরে বাবা কি ঠান্ডা। বলবেন? হ্যাঁ বলবে। আমি যদি বলি মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে, অতি সুস্বাদু, দাদা বলবে নুনে পোড়া। বলবেন না? হ্যাঁ বলবেনি। এরকম 12খানা প্রস্তাবে দাদা আমার অমত করবেন, কিন্তু 13 নম্বর প্রস্তাবে গিয়ে আমি যাই বলি দাদা তাই মেনে নেবেন। যাক, কম করে হলেও ওই মাঝে মাঝে আপনারা দু ভাইতে সহমত হন। হ্যাঁ, সেখানেই তো হচ্ছে চিন্তা। আমি ভাবছি সুখলতার প্রসঙ্গটা যখন উত্থাপন করব, তখন আপনি ভয় পাচ্ছেন? ভয় আমি ভাবছেন যে বাবু রাগ করতে পারেন। সেটাও নয় জানিস, আসলে আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছেন? মানে ভাবছি যে সুখলতার প্রসঙ্গটা 13 নম্বর প্রস্তাব না হয়ে দাঁড়ায়। আমার কাছে কিছু গোপন করবার চেষ্টা করবি না। আমার এই কেড়ে আঙুল কিন্তু সব জানে। কি জানে তোমার কেড়ে আঙুল? আমার কেড়ে আঙুল জানে তুই এখন অনেক কথা আমার কাছে গোপন করছিস, সব কথা আমাকে বলছিস না। তোমার কেড়ে আঙুল তো ভারী মিথ্যাবাদী। শোন, আমার এই কেড়ে আঙুল বলছে একটা ছেলে তো দিদি ঘরে লুকিয়েছিল। তুই জানিস ছেলেটাকে, কিন্তু আমি বলছিস না। সে ছেলে নয় বাবা, ছেলে নয়? মেয়ে? তা তো তোর দিদির কোনো বন্ধু। তো সে কথাটা এতক্ষণ বলিস কেন আমাকে? সে তো মেয়েও নয়। ছেলেও নয়, মেয়েও নয়। হ্যাঁ, তাদের সঙ্গে মেলামেশা করছি আজকাল তো দিদি। দিদি বলেছে সে নাকি দিদির বিবেক। মানে তোর দিদি কোন একটা ছোঁড়ার পাল্লায় পড়েছে, আর তার নাম হচ্ছে বিবেক। না না, তার নাম সমর কুমার। সমর কুমার? সমর কুমার নামটা যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ বাবা, আর তাকে দেখতে ওই ছেলেটার মতো, মানে ওই দিদির গানের মাস্টারের মতো। দিদির গানের মাস্টার আমার থেকে বয়সে বড়, তুই তার সম্পর্কে ওই ছেলেটাকে বলছিস? না না, এটা দিদির নতুন গানের মাস্টার। তরুমাসি বলেছে সে নাকি ছদ্মবেশী অঘোরনাথ স্বামী। তিনি আবার কোথায় গেলেন? সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। আমি বেশ বুঝতে পারছি সমস্ত নষ্টামির মূলে হচ্ছে ওই শয়তান তরুটা, আর তোরা দুই বোন তার কাছে নাড়া বেঁধেছিস। শোন শোন, আমি তোকে শাস্তি দেবো, হয়তো আমি তোকে মারবো, মেরো না বাবা, মারলে আমার লাগবে। সেই জন্যই তো মারবো, তোমার লাগবে বলেই তো মারবো, তোকে মারবো। এবার বল। মেরো না, অত বড় লাঠি দিয়ে মারলে আমি মরে যাবো বাবা। মরে যাবে বাবা, নাবি করছো। আমি কি করলাম? মেরে ফেললাম নিজে মেয়েটাকে। ও আমার মাথায় বজ্রাঘাত হোক। না, আমার মাথায় কেন বজ্রাঘাত হবে? এই লাঠিটার উপর বজ্রাঘাত হোক, পৃথিবীর সমস্ত লাঠির উপর বজ্রাঘাত হোক। আমি কিন্তু পুরোপুরি মরিনি বাবা। দেখে খানিকটা অন্তত বেঁচে আছি। তার মানে তুমি আমাকে এতক্ষণ ঠকাচ্ছিলে? না না, এবার তোমাকে মার খেতেই হবে। দাদা কেমন আছো দাদা? খুব খারাপ। কেন, কি হলো? পেটে মোচড় মারছে নাকি? না, পেটে আমার মোচড় মারছে না। তাহলে কি বুকে ব্যথা করছে? বুকে আবার কোনোদিনই ব্যথা হয় না। আরে তাহলে খারাপ আছো বলছো কেন? আমার মেয়ে আমার মিথ্যে কথা বলছে, আমার ঝি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার ছোট ভাই এসে আমার সঙ্গে দেখা না করে আমার ঝিয়ের সঙ্গে খোশ গল্প করছে। ও এই কথা, ঠিক আছে, তুই তুই বাইরে যা তো মা, আমি তোর বাবার সঙ্গে খোশ গল্প করি। না না, ও যাবে না, ও মিথ্যে কথা বলেছে, ওর বিচার হবে। তারও হয়নি দেখি তুই কেমন ঘরে ঢুকলি? হ্যাঁ, আর ওই 13 হয়নি কথাটা মানে দেখি। তার হয়নি মানে আমি তনুকে বলছিলাম ওই ব্যারি মুর নামে এক সাহেব একটা ব্যারি মুর,
ব্যারিমুর নামে একজন সাহেব একটা বই লিখেছে, তাতে বাচ্চারা কি কি অপরাধ করতে পারে এবং তার জন্য কি কি শাস্তি হতে পারে সেই সব লিখেছেন আর কি। মানে উনি কিন্তু সাকুল্যে 12টা অপরাধ এবং 12টা শাস্তির কথা উল্লেখ করেছেন, 13 নম্বরে যেতে পারেননি আর কি। সেই আমি বলছিলাম তো, কিন্তু হ্যাঁ, বাচ্চারা মিথ্যে কথা বললে কি অপরাধ হতে পারে সেটা বলা আছে। সেটা হচ্ছে যে আমি শুনতে চাই না কোনো বাচ্চা যদি কোনো অপরাধ করে থাকে, সামান্য মিথ্যে কথা বলি থাকে, তাকে শাস্তি দেবে। মা তুমি যাও, ভেতরে যাও, লক্ষ্মী যাও। দাদা, বলছিলাম যে তোমার মেয়ের তো বিয়ের বয়স হয়ে গেল। না না, এখনই আমার মেয়ে একেবারে অরক্ষণী হয়ে পড়েছে, ভাববার কোনো কারণ আমি করতে পারছি না। না না, তাই বলে হাতের কাছে একটা ভালো পাত্র থাকলে সেটা উপেক্ষা করা তো কাজের কথা নয়। এই ধরো ডক্টর পুরো গায়েস তোর ভাগ্নে বিমলেন, না বিমলেন, না না তার সঙ্গে বিমলের না, ওই কি নাম, বিমলের সঙ্গে সুকলতার বিয়ে হলে জায়গা রাজ্যটা হবে না। আমার ধারণা, আমার স্থির ধারণা যে যদি আমরা ভালো করে খোঁজ খবর করি তাহলে বিমল থেকে অন্তত অনেক ভালো পাত্র পাওয়া যেতেই পারে। হতো তাই তো। তাহলে এক কাজ করো দাদা, তোমার মেয়েকে অন্তত বছর 2-3 জন্য আশ্রমে পাঠিয়ে দাও। না, ঠিক সঠিক, ভালো বলেছিস। হ্যাঁ, আমি কালকেই সুখলতাকে অঘরণ আশ্রমে আশ্রমে পাঠিয়ে দেবো। আবার তুই তাড়াতাড়ি করছিস। 13 মানে ও বলছে যে ওই পাঁজিতে আগামী 13 দিনের মধ্যে কোনো শুভ দিনই নেই, ওরা যেতে পারবেই না। কোনো শুভ থাক বা না থাক, আমার কোনো কিছুতে কিছু যায় আসে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে শেষ কথা। না একটু ভাবো, কালকে সুকলতা অঘরনাথ স্বামী আশ্রমে যাবে, এটা শেষ কথা, এটা কোনো নড়চড় হবে না, ব্যাস। তা তো বটেই, পাজি পুঁতিতে তোমার আর কি দরকার? বাড়িতে স্বয়ং দেবী প্রতিষ্ঠিত করেছো, তার দৈব বাণী তোমার কানে অহরহ বর্ষিত হচ্ছে, তার কথায় মেয়েকে ভাইকে তুমি পর করেছো। আমি কি ধরে নেবো তুমি যথারীতি আমার স্ত্রী সম্পর্কে কোনো বক্রোক্তি করছো? অবশ্যই। এই বাড়ির আর কারুর সম্বন্ধে যেহেতু আমার কোনো খারাপ ধারণা নেই এবং ওনার সম্পর্কে আমি যেহেতু কোনোদিনই ভালো কথা বলতে পারবো না, অতএব তুমি ধরে নিতে পারো যে তুমি যা যা ভেবেছো তা খুব একটা ভুল ভাবোনি। তুমি কি জানো আমার প্রতি তার কি তীব্র অনুরাগ? অনুমানে তো ছোট, নতুন গিন্নিমার বাবুর প্রতি অনেক অনেক রাগ। বাজে কথা বলে যাচ্ছে। তুই জানো এই সংসারের প্রতিটি ছোটখাটো জিনিসের প্রতি তার কি তীক্ষ্ণ সজাগ দৃষ্টি। হ্যাঁ, এখানে গয়নাগাটি টাকা পয়সা কোথায় কি আছে সে ব্যাপারে তার তীক্ষ্ণ দৃষ্টি। তুমি শুনে রাখো, আমার স্ত্রী যে স্থির করেছে আমার মেয়েকে আশ্রমে পাঠাবে, তার কারণ এই নয় যে সেটা তার গুরুদেবের ইচ্ছে বলে। আসলে আমার মেয়ের সাম্প্রতিক ব্যবহার তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। যদিও ওনার মেয়ে শেষ পর্যন্ত আশ্রমে যাবে না। আশারে সংসারেতে অসারে সংসারেতে কে রূপে শুনি? আমার মেয়ে আমার হুকুমে আমার আশ্রমে যাচ্ছে। রুকবে কে? আপনার আশ্রম মানে? আশ্রম তো আপনার স্ত্রীর গুরুদেবের, ওই অঘরনাথ পাজি না দাদা, আমি একজন ব্রহ্মচারী মানুষ, সমস্ত মেয়েকে কি করে জড়িয়ে ধরি? সুকলতা, মেয়ে সামনে এসে দাঁড়ালে আপনার তাকে আশ্রমে পাঠানোর মতলব কেটে যাবে। কোনো কারণে আমার সিদ্ধান্তের বদল হবে না। আপনার মেয়ের দুপুরটা চোখের জলে আপনার মন ভিজে যাবে। আমার মেয়ের চোখের জলে যদি বন্যা হয় তাহলে আমি অনর থাকবো। আরে তোমার মেয়ের চোখ কি দামোদর না ব্রহ্মপুত্র? যখন দুহাত দিয়ে আপনার গলা জড়িয়ে আপনাকে বাবা বলে ডাকবে তখন? মেয়ে যদি 8 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে তাতেও আমার সিদ্ধান্তে নড়চড় হবে না। সে কি আমার ভাইজি কি অক্টোপাস? বাবা ডাকছিলেন? হ্যাঁ, বদমাইশ বেটাকে ধর তো। কাকে? তরু দেখে? কেন কেন? তক্ক করবি না, তুই তক্ক করিস, তুই আমার সম্পত্তি একটা কানা করি পারবি না। ধর। এমনিও পাবে না, পুরো সম্পত্তি আরেকটা নিজের নামে।
তুই ধরলি শয়তানটাকে নাকি? বাবার সম্পত্তির লোভে আমার সঙ্গে শত্রুতা করলে না, 10 ঘর সম্পত্তি কোনোদিন ভোগ করতে পারবে না। তুই ধর না, ওকে কেন ধরলি? আমি তোমার প্রেমের গল্প শুনবো না, অস্কিন গাড়ির চাকা ভোগ করে দেবো। তুমি কি ব্যাপার, কি এত ভিড় কিসে? ফাল্গুনি কম্পাউন্ডারে ইনজেকশনের সময় হয়ে গেছে। হই হই না করে যাও তোমরা। কিন্তু সবাই চলে গেলে আমি তোরকে মারবো কি করে? পরে আমি মেরে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি পরে মেরো। এখন ইনজেকশনের সময় রাগারাগি করলে যে শরীর খারাপ করবে সোনা। যাও তোমরা। যাই শোনা। না না, তুমি কোথায় যাচ্ছ? তুমি না ছেড়ে যেও না। বসো, এখানে বসো। এবার বল, কি বলবে গো হামলু হুল্লু? তরুবালা কি দুষ্টুমি করেছে তাই? আমি কালকে ঝিটাকে তাড়িয়ে দেবো। আমি আমার মেয়েকে আশ্রয় পাঠিয়ে দেবো। আমার সব সম্পত্তি আমি তোমায় দিয়ে দেবো। ভালো কথা। ওই উকিলটা কি বললো? আপনি কি নতুন গিন্নিমার কথায় বাবুকে ফেলে রেখে এলেন? আরে তা ওই মহিলার কথাই এ বাড়ি ছেড়েছি, ঘর ছাড়বো আর আশ্চর্যের কি? বাবু অসুখ বিসুখ, সুচ অসুখ, কোনো কিছুতেই তো গিন্নিমার কোনো আগ্রহ নেই। আজকে ইনজেকশনের ব্যাপারে এত কি? আমার ভয় হচ্ছে ওই ইনজেকশনের পর বাবু আর চোখ খুলবেন না। তরু, হ্যাঁ দেখা সত্য কি? কোন ছুতোয় ওই নতুন বউকে ঘর থেকে বার করে দে, হ্যাঁ। আর আমার বন্দুকটা নিয়ে আয়। আনছি। শোন না, হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ হ্যাঁ আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি কতক্ষণ তোমাকে বসিয়ে রেখেছি। লক্ষ্মী ভগবান। হ্যাঁ যাও যাও, তুমি ঘুরে এসো, ঘুরে এসো। ডাকছিস কেন? কালকে বুড়োটার সঙ্গে কি করেছিস রে? আমি হ্যাঁ, আমি কিছু করিনি। বাবু বলছিলেন বিমলেন্দু ডাক্তারের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন। তা দিক না, তা তোর কি? আমার আবার কি, আমি বলছিলাম তার থেকে মেয়েকে কোনো আশ্রমে পাঠিয়ে দিক। তা এ তো ভালো কথা। তাই জন্যে বুড়োর এত রাগ? না না, বালিশ নিয়ে কিছু একটা হয়েছিল। বালিশ? হ্যাঁ, বালিশ কাল দুপুরে বাবুর ঘুমোতে যাওয়ার সময়। বুঝলি তরু, আমি মরে যাওয়ার পর তোকে আমি 100টা টাকা 30 টাকা দিয়ে যাব, তুই চেয়ে নিস। আমার চাইতে লজ্জা করে। তোর পাখি, আমাকেই চাইতে তো লজ্জা কি? আপনার কাছে তো আর চাইতে পারবো না। আমার কাছে তুই চাইবি? আচ্ছা, আমাকে শুয়ে স্বস্তি হচ্ছে রে। আর কটা বালিশ দে না আমাকে। হ্যাঁ। ও বাবা, দে একটা হাঁটু তোলা দে, এখানে একটা দে। বাঁ হাঁটু তোলা দে। এখানে দে, এখানে দে। পুরি বাবা, এখানে বগলের তলায়। আর বালিশ নেই? এই যে কোথায় কোথায় দিবি বলতো? মুখের উপর দি। হ্যাঁ, শয়তানি, ডাইনি, পেটনি, মেহেরানি। খুব অন্যায় করেছিস। আমি তো ভাবলাম তুমি খুশি হবে। হতাম যদি এই বুড়োটাকে দম বন্ধ করে মেরে ফেলতে পারতিস।
কিন্তু সম্পত্তির বিলি ব্যবস্থা এখনো তো কিচ্ছু হয়নি। নগদ টাকাটা তো হাতানো যেত। এদিকে এদিকে সতীশ মুখ পড়াটা উইলটাই তৈরি করে উঠতে পারলো না। ওর বাড়ি গিয়েছিলাম, নেই। সেইটা বলবার জন্যই তো ডাকলাম। উকিলবাবু এসে বসে আছেন। কোথায়? চিলে কোথায়? সেখানে কি করছে? কি করছে জিজ্ঞেস করিনি তো, করে আসি। আমি যাচ্ছি। ও শোন, বুড়োটা ডাকলে সামলে নিবি। আমি আর কি চাইবো? আমি স্বদেশী নই যে চাঁদা চাইবো, আর ভিকিরি নই যে ভিক্ষে চাইবো। তাহলে এই গেরস্তর বাড়িতে কি মতলব এসছো? হ্যাঁ, আগে মনিবের হুকুমে আমি ওষুধ ইঞ্জেকশন পত্র সব নিয়ে এসেছি। এখনই বাবু মানে ফাল্গুনি কম্পাউন্ডার বাবু এসে সুই দেবেন। ফাল্গুনি? আরে কি কাণ্ড! আমি তো তার জন্যই অপেক্ষা করছি। বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, উনি এলেন বলে। কিন্তু আমার কিন্তু আর অপেক্ষা করার জো নেই। বাবা, কেন তোমার তো তারা কিসে? বাবা, এখন কি অয়েন্দ্র বাবুর হাত পা খাটের সঙ্গে বাদ দেবে না? হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়া হবে তো, তা ভীষণ যন্ত্রণা করবে। তখন তুমি চিৎকার করবেন, হাত পা ছুটবেন। তাই আগে থেকে গিয়ে একটু ব্যবস্থা করা আর কি। ফাল্গুনি তোমাকে কত মাইনে দেয়? আগে আগে 20 টাকা। তবে তবে উপরি কিছু আছে, চলে যায়। চলে যায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি তোমাকে 100 টাকা দেবো যদি তুমি আমার একটা কাজ করে দাও। কি কাজ বাবু? ওই ফাল্গুনি বদমাইশটাকে বেঁধে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আরে নাহলে গুলি করবো কি করে? তাক ফসকে যাবে না। এই দেখো, বুঝতে পারছো না তো? এই যে তুমি আমার কথা বিশ্বাস করছিলে না, এই দেখো তুমি দাঁড়িয়ে আছো তো, তোমার হাত পা বাঁধা নেই। আমি যদি তোমাকে গুলি করি, দেখবে কিছুতেই তাক করতে পারবো না, আমি গুলিটা ফসকে যাবে। বিলটা সই করিয়ে দে। তুমি বাড়ি ছিলে না কেন? আমি যাবো বলেছিলাম। কখন যাবে তা তো বলনি। আর তাছাড়া রোজ আমি এ বাড়িতে এ সময় আসি। কই, আমি তো কখনো দেখিনি। তুমি এ ঘরে আসোনি তাই দেখোনি। তুমি রোজ এই সময় এই ঘরে আসো কেন? তোমার মুখ দেখতে। আমি ঘরেই থাকি না, আমার মুখ দেখো কি করে? তুমি ঘরে থাকলে তো শুধু পা দেখি। তুমি এই সময় যে খিড়কির পুকুরে স্নান করতে যাও, তখন আমি ওই জানলা দিয়ে তোমার মুখ দেখি। মিথ্যে কথা। মিথ্যে কথা না, ওই জানলায় গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি সত্যি কথা বলি। তুমি দেখো, এই কথাটা মিথ্যে বলি। তাহলে শুধু মুখ নিশ্চয়ই দেখো না? বাবু, বাবু, আমার কোনো দোষ নেই বাবু। সব 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 দোষ আমার। একটা শয়তান মেয়েকে আমি বাড়িতে আশ্রয় দিয়েছি। আমি যা দোষ করেছি সব আপনার অসুখের কথা ভেবে। কাল নাগিনীকে দুধ কলা খাইয়ে ঘরে বসেছি। উচিত ছিল মাথা মুড়িয়ে খোল ঢেলে দূর করে দাঁড়িয়ে দেওয়া। অসুবিধা কোথায়? শোনো, ব্রহ্মচারীদের মেয়েদের স্পর্শ করা বারণ, কিন্তু মাথা মুড়িয়ে দিতে তো আমার কোনো আপত্তি নেই। গিরি, গিরি, এতদিনে তুই আমার প্রকৃত ছোট ভাইয়ের মতো কথা বলেছিস, তাই শুভ কাজে বিলম্ব কেন? বেশ, তাহলে তরু তাকে জাপতে ধরুক। হ্যাঁ, তুই তরুর মাথা মুড়বি। তরু কাকে চাপতে ধরবি? তোকে? তুমি কি যে বলো না দাদা, তরু আমাকে জাপতে ধরবে? তুমি যে বললে কাল নাগিনীর মাথা মুড়িয়ে দাও। তরুর কথাই বলছিলাম। তরুরই তো কাল লাগিনি। তরু কাল? না না না, তরু কাল। তাহলে সে কে? কে কে? চিড়ে কোঠার ঘরে কালো কোট পরা লোকটার সঙ্গে বসে তোমার সমস্ত বিদয় সম্পত্তি আত্মসাৎ করার মতো করছে।
বেরিয়ে যাবো চোখের সামনে থেকে, বেরিয়ে যা। ও, ভাই তো নয়, এটা কুলাঙ্গার। গিরি কি বললো তুই কি বুঝলি? এখন যা বলছেন বুঝেছি, কিন্তু আপনাকে বোঝাতে গেলে সমস্যা হবে। হ্যাঁ? আর তখন যা করেছেন বুঝিনি বলে অন্যায় কাজটা করে ফেলেছি। দুটো মিলে আমাকে পাগল করে দিবি। কি ছাতা বলছি আমি কিছুই বুঝতে পারছি না। না আমার অসম্ভব, আমার মনে হচ্ছে এই ঘরে থাকলে আমি একবারে পাগল হয়ে যাবো। আমি যাই আমি বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। আপনি না অসুস্থ, লাঠি ছাড়া বাইরে যাচ্ছেন যে বড়। হ্যাঁ ঠিকই তো, আমি লাঠি ছাড়া বাইরে যাবোই বা কি করে? তাছাড়া লাঠি না পেলে আমি তোর অন্যায়ের শাস্তি বা দেবো কি করে? বল বল তোর লাঠি কোথায়? দেখ বলছি, বল তোর তুই কি অন্যায় করেছিস? আমি ওই যে ডাক্তার খাস্তগির, ওনাকে বলেছি আপনাকে এসে একবার দেখে যেতে। কে ডাক্তার খাস্তগির? কে? মস্ত বড় ডাক্তার, জাগ্রত জাগ্রত, সাক্ষাৎ ধন্বন্তরী। ওই পশু মেঘেন্দ্রনাথ বাবু তার মরা মাকে বাঁচিয়ে তুলেছেন। মেঘেন্দ্রনাথ কে? রথীন্দ্রনাথ বাবুর ছোট ভাই। রথীন্দ্রনাথ কে? মেঘেন্দ্রনাথ বাবুর দাদা। তো তুই আবার হঠাৎ তাকে ডাকতে গেলি কেন? আমাদের ডাক্তার পুরোকার স্থিত আছে। তিনি বোধহয় আর আসবেন। হ্যাঁ কেন কেন আসবে না কেন? সেইটাই তো তখন থেকে বলবার চেষ্টা করছি। ওই কাকা মশাই যে কেন এমন করলেন। কি করেছে গিরি? ওই ফাল্গুনি কম্পাউন্ডারের চাকরটাকে এমন তারা মেরেছেন, ফলে ওই যে কম্পাউন্ডার বাবু ভয় একেবারে নীল হয়ে গেছেন, আর ডাক্তার বাবু ভয় লাল হয়ে গেছে। রাগে লাল হয়ে গেছে। রবীন্দ্রনাথ, তুমি কি আমাকে মারিতে চাও? কেন মারিবে? আরে আসুন ডাক্তার পুরকায়স্থ। ওই তো এসেছি ডাক্তার পুরকায়স্থ। এ কি শ্রবণ করলাম? হ্যাঁ, আপনি নাকি আমার চিকিৎসা গ্রহণ করতে অস্বীকার করেছেন? আমি তখন পারি না। আমি করিনি। এ কি ধৃষ্টতা, এতদূর বিদ্রোহ! ভারী অন্যায়। যে মহৌষধি ইঞ্জেকশন আমি স্বহস্তে নির্মাণ করেছি, যার অমূল্য নির্যাস আপনার শরীরের প্রকোষ্ঠের উপরে নির্ঘাত প্রভাব বিস্তার করত। আমি জানি, আমি কোনো অপরাধ করিনি, সব দোষ আমার ভাই। সে ঔষধকে অবমাননা করা, চিকিৎসা শাস্ত্রকে অবজ্ঞা করা, ডাক্তারের বিরুদ্ধে আচরণ করা আমি করিনি। তোর আমার ভাই। আমি দেখেছি। না, এরপরে আপনার সঙ্গে আমার আর কোন সম্পর্ক থাকতে পারে? আরে এটা আমি কি বলছি? আমি আর আপনার ডাক্তার নই। না তাহলে আমি মরে যাবো। আমার ভাগিনেও আর আপনার হবু জামাতা নয়। বাপ মেয়ে দুজনই অপরাধ করছেন আপনি। ডাক্তার পুরকায়স্থ, আমি দয়া করুন না। আমি পৃথিবীর সকল ডাক্তারের প্রতিনিধি হিসেবে আপনাকে পৃথিবীর সকল অবাধ্য রোগীর প্রতীক হিসেবে চিহ্নিত করে এই সায়নকালে অভিসম্পাদ দিচ্ছি। দয়া করুন ডাক্তার পুরকায়স্থ, দয়া করুন। মাত্র 4 দিনের মধ্যে আপনার ভয়াবহ কোষ্ঠকাঠিন্যম থেকে বায়ুরুদ্ধম থেকে শ্বাসরুদ্ধম থেকে রক্তক্ষরণম থেকে প্রাণহরণম মৃত্যুবরণম। আপনার এই নির্বুদ্ধিতা আপনাকে কতখানি বিপদে ফেলেছে বুঝবেন তখন। মানে তখন বুঝবেন। আমি মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি। গোড়ার দিকে পাবে, পরের দিকে আর পাবে না। মৃত্যু ক্রমশ তোমার থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে, চলিছে ছুটিয়া পলাতক কাহিয়া। এখন তুমি মরলে এমনি মরবে, কোন ডাক্তারের হাতে আর মরতে হবে না। নারী ডাকার ছল করে কেউ আর তোমার হাত ধরে বৈতরণী পার করে দিতে পারবে না। কিন্তু আইনের রশি যে ক্রমশ তোমার গলার ফাঁসি হয়ে দাঁড়াচ্ছে, তার কি হবে? বুকে অসহ্য ব্যথা, মহাজ্ঞান এবার প্রতিশোধ দিচ্ছে। প্রতিশোধ? মহাজ্ঞান? তরু তাহলে ডক্টর খাস্তগিরকে ডেকে আনুক। ডক্টর খাস্তগির একটা অচেনা লোক, আমি মনেই তাকে দিয়ে চিকিৎসা করাবো না। খাস্তগির অজানা আমার খাস্তগিরকে দেখে মনে হয়েছিল আমি আয়নায় নিজের মুখ দেখছি।
দাঁতহীন বৃদ্ধ বা এখনো সব করতে স্বভাব। মনে সাধ তোমায় ধরি, ওগো তোমার পায়ে পড়ি। আমি আমি কি এত ছুটতে পারি? আমার চেয়ে অসুখ ভারী। কষ্ট দিয়ে তুমি কি সুখ পাও? ধরা দাও, ধরা দাও, ধরা দাও। যা পেয়েছিস তাই তো অনেক, তোর আবার কিসের আস? শ্রীগাল কবু পারে কি করিতে, সিংহের সাথে একত্রে বা। ময়না টিয়া কাকাতুয়া কতই তোমার আছে তো পেট, আমায় তোমার পুষ্টি করো, আমার খুবই সস্তা রেট। কুকুর বিড়াল কাকাতুয়া কিছুই তোমায় ভাবতে নারী, থাকতে চাইলে রাখবো যদি পাফস করে রাখতে পারি। পায়ের তলায় ফেলছো তাকে, বুকের মাঝে থাকতে যে চায়। ওরে দুষ্টু পাজি, আমি তাতেই রাজি, আমার জেনে অন্য উপায়। আরে এ কি কাণ্ড, অতি চমৎকার। জবর খবর, আমার দেবার ধরেছে মোর দাঁত। আমার আবার কবিতা টবিতা তেমন আসে না, বরং বন্দুক চালানো আসে। এই সংসারের মঙ্গলের জন্য, পৃথিবীর ভালোর জন্য আমি তোমাকে গুলি করে মারব। কি হলো বাবু? কি হয়েছে তোমার? তুমি আমি তোমার পাশে কোনদিন চোখ না। কেন 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 কি হয়েছে? তুমি আমার চেয়ে তোমার ওই লাঠিটাকে বেশি ভালোবাসো। লাঠি? এই লাঠি? লাঠিকে তোমার থেকে বেশি ভালোবাসি? কি যে বলো তুমি? আমি স্বপ্নে দেখলাম তোমার ওই লাঠিটা বন্দুক হয়ে গেছে, হ্যাঁ? আমাকে গুলি করছে। লাঠি গুলি করছে? হ্যাঁ, তা আমি চললাম। না যেও না তুমি বলো না কি হয়েছে, কি করতে হবে তোমার জন্য? সব করবো, বলো কি করতে হবে বলো। তাহলে বলো, কোনদিন তুমি ওই লাঠিটাকে বিছানা নিয়ে না যাবে না? কোনোদিন না। এই আমি লাঠি দূর করে ফেলে দিয়েছি, ব্যাস। এবার তুমি আমার সঙ্গে শোবে তো? তোমার মেয়েকে আশ্রমে পাঠাতে হবে। আমি কালকেই সুব্রতকে আশ্রমে পাঠিয়ে দেবো। তোমার ভাইকে চলে যেতে বলবে। হ্যাঁ, গিরিকে আমি কালকে দূর করে দাঁড়িয়ে দেবো। আমাকে একটা বিছে হাড় গড়িয়ে দিতে আমি হবে। কালকে স্যাঁকড়া ডেকে তোমার জন্য বিছানা গড়িয়ে দেবো। এবার তুমি শুয়ে পড়ো। তাহলে বলো কি করতে হবে? ওই তো তোমাকে একটা নতুন লাঠি গড়িয়ে দিতে হবে, ওই বিছানাটা খাটটাকে দূর করে ফেলে দিতে হবে, গিরিটাকে কালকে আশ্রমে পাঠিয়ে দেবো, আর সুব্রতকে দূর করে তাড়িয়ে দেবো। এবার তুমি শুয়ে পড়ো শোনা। না, আমি যাবো না। কেন কি হয়েছে বলো না কেন? আমি তোমার গায়ে সুড়সুড়ি দিয়ে দেবো। এত ভালোবাসো শুধু তোমার জন্যই আমি এখন বেঁচে আছি। রোজ এইসব ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, আমার আর এগুলো ভালো লাগে না, আমার ভালো লাগে না। অসারে সংসারেতে অসারে সংসারেতে বাবু, ডাক্তার খাস্তগির এসেছেন। যা ডেকে নিয়ে আয়। শোন, ওই ডাক্তারটাকে জিজ্ঞেস করবি এই যে আমার গলার এই অবস্থা, তার কারণটা কি। আর কাল রাত্রে মদের সঙ্গে আমি বোধহয় বরফ বেশি খেয়ে পেয়েছিলাম, সেটা না অন্য কিছু, বুঝিস? আচ্ছা, ওই শোন, বলছি, এই ডাক্তার খাসটা কি সম্মানে নিয়ে আস। আচ্ছা।
তুই এখান থেকে দূর হয়ে যা। এখানে থাকলেই তুই ডাক্তারটাকে অপমান করবি। আরে না না, আমি অপমান করব না। আমি সত্যি অনুতপ্ত দাদা। ডাক্তারের সম্বন্ধে আমার মতামত সম্পূর্ণ বদলে গেছে। তার মানে তুই নির্ঘাত অসুস্থ। তোর কি মুখ ধর্ম ধর্ম করছে? করছে? লজ্জা লাগছে? লাগছে? ঘামও হচ্ছে, আবার খিচিও হচ্ছে। শীতে ঘাম হচ্ছে দাদা? আচ্ছা, এই ডাক্তার খাস্তগির আসতে এত দেরি করছে কেন? বাহ, তাকে সসম্মানে নিয়ে আসা হচ্ছে, একটু সময় লাগবে না? এখানে যার নাম অহিন্দ্রনারায়ণ, তিনি যদি অসুস্থ হন তাহলে হাঁটু মুড়ে জিভ বার করে চোখ বন্ধ করে শুয়ে পড়ুন, আমি তাকে পরীক্ষা করব। হাঁটু বন্ধ করে জিভ মুড়ে হাঁটু মুড়ে জিভ বার করে চোখ বন্ধ করে শুয়ে পড়ুন, পরীক্ষা করব। জিভ বার করুন। ব্যাপারটা মোটেই হাসির নয়, অত্যন্ত জটিল অসুখ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার দাদাকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। এটা তরু, খুব সাদৃশ্য, খুবই সাদৃশ্য বটে। তবে নাটকে নভেলে হামেশাই এরকম হয়। আমার ওষুধের বাক্সটা গাড়িতে ফেলে রেখে এসেছি, নিয়ে আসি। নিয়ে আসুন। আশ্চর্য, আশ্চর্য মিল তরুর সঙ্গে। তোরই ছিল। তরু হতেই পারে না। কেন? তুই কি আমাকে বলতে চাস যে তোর বদমাইশি করে ডাক্তার সাজতে পারে না? না না, তা হয়তো পারে, কিন্তু তরু কিছুতেই তাকে আমার পায়ে হাত দিতে দেবে না। হ্যাঁ, তা অবশ্য। ডাক্তারবাবু বললেন এক বালতি জল, একটা হাতুড়ি আর একটা কড়ার জোগাড় করে রাখতে। ও ও বাবু, ডাক্তারবাবু বললেন আপনি এখন 10 মিনিট চুপচাপ শুয়ে থাকুন, হ্যাঁ, আর চোখ বন্ধ করে ভাবুন গরম গরম খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা খাচ্ছেন। ইলিশ মাছ ভাজা? হ্যাঁ। জল এনেছো? আগে এক্ষুনি আনছি। হাতুড়ি আর করাত বাড়িতে তো নেই, কানাই মানে কাজের লোকটাকে পাঠিয়েছি ছুতরের কাছে। তোমার বাবু চোখ বন্ধ করে আছেন তো? তা আছেন। ইলিশ মাছের কথা ভাবছেন তো? কি করে বলবো? ইডিয়েট! থ্যাংক ইউ। কেন? হাঁটু। আপনার সব অসুখের মূলে আপনার এই হাঁটু বা হাঁটু। না না, ওই ডাক্তার পুরো কাজটা যে বললেন, কে সে? কে? আমার চিকিৎসক। মানে ছিলেন, ছিলেন এক্স চিকিৎসক। এখন ওইসব ছোকরা ডাক্তারদের মতামত জেনে কি লাভ? আরে না না, এই ছোকরা কেন হবে? তার অনেক বয়স, তার 60 বছর বয়স। ছোকরাই তো হলো, আমার বয়স কত জানেন? আপনার? কত? 30 না 32? আমার বয়স 93 বছর 9 মাস 19 দিন। দারুণ কচি চেহারা তো আপনার। আমারই ওষুধের গুলো। সে যাক, ওই পুরো কায়েতটা কি বলেছে আপনাকে? বলেছে যে আমার অসুখের মূলে হচ্ছে আমার লিভার। ইডিয়েট! ওর নাম পুরো কায়েত না হয়ে হওয়া উচিত ছিল পুরো গাধা।
নিশ্চয়ই সব সেদ্ধ খেতে বলেছে আপনাকে। হ্যাঁ, খাবেন না, রোস্ট করে খাবেন। এই উচ্ছে করলা সব রোস্ট করে খাবো। মাংস রোস্ট করে খাবেন। মদ কি দিয়ে খান? জল না সোডা? সোডা। তবে কালকে একটু ওই বরফ দিয়ে খেয়েছিলাম। খাবেন না। জল দিয়ে খাবো? খাবেন না। শুধু শুধু খাবো? মদ খাবেন না, ভালো হয়ে যাবেন। আচ্ছা, আমাকে আর কি কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না, যা করবার আমিই করব। আপনার ওই বাঁ হাঁটুটা কেটে বাদ দিয়ে দেবো। এই না, তাহলে থাকি। আমি তো তাহলে মরে যাবো। তাতে কি এলো গেল? মরা মানুষ আমি অনেক বাঁচিয়েছি। তার আগে আমাকে জানতে হবে আপনি মরে গেলে এই বাড়িতে সত্যি সত্যি কেউ দুঃখ পালো কি? ওই একমাত্র আমার কচি বউটা পাবে। একমাত্র সেই পাবে না। হ্যাঁ, তুই তাকে অপমান করছিস। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আমার ছোট ভাই। ছোট ভাই? ভাইয়ে ভাইয়ে তর্ক আমি পছন্দ করি না। শুনুন, মানুষ কেন বাঁচে জানেন? কেন? মানুষের দেহে প্রাণ থাকে বলে। আচ্ছা, সেটা সবাই জানে। আত্মীয় স্বজনের ভালো আত্মীয় স্বজনের ভালোবাসাই হলো সেই প্রাণ। আপনি খোঁজ নিন আপনার হয়ে এই বাড়িতে কেউ মরতে রাজি কিনা। আমি কাল এসে খবর নিয়ে যাব। আজ আমি তোকে প্রমাণ করে দেবো মানুষ সম্পর্কে তো ধারণা কতখানি ভুল, কত ভ্রান্ত। বুঝছিস? প্রমাণ করার কিছু দরকার নেই দাদা, আমি স্বীকার করছি যে আমার ধারণা ভুল ছিল। যে তাহলে তুই মেনে নিচ্ছিস যে তোর বোধ পারে আমার স্ত্রী সম্পর্কে তোর অভিমত তাহলে তুই বদলেছিস? না না, সেসব কিছু বদলায়নি। তাহলে আমি মেনে নিচ্ছি যে এই ছিল তরু ডক্টর খাস্তগির সেজে এসেছিল। একটু আগেই তো দেখি ওই তরু আর ডক্টর খাস্তগির একই সঙ্গে ওই দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। ডাক্তারবাবু কি বললেন? বললেন ওনার নাকি 99 বছর বয়স। মিছে কথা। মারবো টেনে 100। ডাক্তার মিথ্যে কথা বলছে, আর সব সত্যি কথা বলছিস তুই। আরেও বললেন যে উনি নাকি জ্যান্ত মানুষ মেরে ফেলতে পারেন। না না না, মানে মরা মানুষ বাঁচিয়ে তুলতে পারেন। হ্যাঁ, আমিও তাই শুনেছি। তাহলে কথাটা সত্যি হলেও হতে পারে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বদলে একজনকে মরতে হবে। ও, তাহলে তো বাবার কোনো সমস্যাই নেই। না না না, দেখ আমি জানি যে বাপের জন্য স্নেহলতা মা হাসতে হাসতে সুখলতা মা হাসতে হাসতে মৃত্যুবরণ করবে, কিন্তু তাই বলে ওইটুকু একটা মেয়ে না। তুই একটু থামবি গিরি, বাজে কথা বলবো, জায়গা পাস না। সুখলতা বাপের জন্য হাসতে হাসতে প্রাণ যাবে, গুষ্টি পিন্ডি করবে। আমি চোখ বুঝলে আমি জানি একটা অজানা ছেলের সঙ্গে হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। তার নাম হচ্ছে ওই কি জানি বিবেক, না বিবেক ব্যারিমুর। ব্যারিমুর? আমি বলছিলাম কি, নতুন গিন্নিমা নিশ্চয়ই বাবুর হয়ে মরতে রাজি হবে। কখনো না, হবে না, হবে না, হবে না, হবে। বাজি বাজি বাজি। আচ্ছা 100 টাকা আমার 100 টাকা বাজি, 100 টাকা বাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ নিয়ে ঝগড়া করে কিছু লাভ নেই। বাবু, কাকা মশাইয়ের ভুলটা ভেঙে দিন তো। কি করতে হবে? মরে যান। মানে? মরে যাওয়ার ভান করুন। ও আচ্ছা, কিন্তু বলছি ভান করতে গিয়ে যদি সত্যি আমি মরে যাই? ডাক্তার খাস্তগি আছেন তো। কিন্তু বদলে কে মরবে? বদলে? আচ্ছা আচ্ছা, কেউ রাজি না হলে আমি মরে যাব। হ্যাঁ বাবু, তাড়াতাড়ি করুন। কাকামশাই আড়ালে 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 100 টাকা, 100 টাকা যান। বাবু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। নিঃশ্বাস বন্ধ, নিঃশ্বাস বন্ধ। মরে যান। গিন্নিমা, গিন্নিমা, সর্বনাশ হয়ে গেছে। গিন্নিমা, মরে যান গিন্নিমা। কি হয়েছে দেখি? চেঁচিয়ে বাড়ি মাথায় করে তুলেছে। সর্বনাশ হয়ে গেছে গিন্নিমা, বাবু মারা গেছে। ও মা গো! কখন বলবো না? এই তো এক্ষুনি আমার চোখের সামনে। কি হলো গো?
না কি দেখ ওখানে কেউ আসছে কিনা, আমি ততক্ষণ চাবিটা হাতাই দেখি। জানালে বুড়োটা ওরেও শান্তি নেই। কোথায় গেল চাবিটা, কোথায় গেল? কত কুতে লাগছে। গিন্নিমা কাতুকুতু লাগাচ্ছে, চাবিটা কোথায়? চাবিটা আমার কাছে, চাবিটা আমার কাছে। আর ওই আলমারির মধ্যে যা টাকা পয়সা ছিল সব আমি ব্যাংকে জমা করে দিয়েছি। ওই তোষকের তলায় 100টা টাকা আছে, বিয়েকে দিয়ে দে। আমি বাজিটা হেরে গেছি। দাদা, টাকাটা পরে দেবেন বাবু, আগে দেখুন কাকা মশাইয়ের কথাটাও ঠিক হয় কিনা, আপনার বড় মেয়ের পরীক্ষাটাও হয়ে যাক। এইবার রাজা জালের আড়াল ছিঁড়ে বেরোবেন। এই রবিবাবুর নাটকের মতো কথা বলো না তো, মা আমার খুব ভয় করছে। যদি মৃত্যু সহিতে হয় তবু নাহি ভয় নাহি ভয়। শোনো, দুজনে গিয়ে তোমার বাবার কাছে দাঁড়াবো, আর তোমার বাবাকে বলবো যে তোমায় আমি বিয়ে করব। কিন্তু বাবা যদি রাজি না হন? আরে এটা বিয়োগান্ত নাটক নয়, তোমার বাবা নিশ্চয়ই রাজি হবেন। চলো 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 চলো। এই তরুদি, যদি কান্দিস কেন? দিদিমণি গো, সর্বনাশ হয়েছে, কি হয়েছে? বাবু আর নেই। বাবা, বাবা, বাবা তুমি এ কি করলে? বাবা এমন সময় আমার ছেড়ে চলে গেল। যখন বাবা আমাকে বলে আমার উপর খুব চলেছিল, বাবার গালে চোখে জল, আমার কথা দুঃখ পেয়ে মারা গেলেন বাবা। তুই আমায় সত্যি ভালোবাসিস মা, তুই আমায় সত্যি ভালোবাসিস। এই যে গানের ডাক্তার, তোমাকে আর আমার দরকার নেই, আমার আর কোনো ডাক্তার কি দরকার নেই। আমি তো ভালো হয়ে গেছি। আগে আমি গানের ডাক্তার নই, আমি হলাম ও হলো সমর কুমার, 10 ঘরার জমিদার অমর কুমার মজুমদারের একমাত্র সন্তান। আরে ওর বাবা আজ সন্ধ্যেবেলা আসছে। কেন? 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 আরে উনি তোমার বড় কন্যাকে পুত্রবধূ করতে চান। অনুমতি দাও বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন বাঁচবো আপনার মেয়েকে ভালোবাসবো, আর আপনাকে নিজের পিতার সমান সম্মান করব। রাজি হয়ে যান বাবু। দাদা, দাদা ওরা তোমার দাদা ওরা তোমার পায়ে ধরে অনুমতি চাইছে। পায়ে ধরলে আমাকে মেবি অনুমতি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় অনুরোধ করছি। আচ্ছা বেশ, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকেও বিয়ে করতে হবে। ঠিক আছে। বিয়ে? আমি? কাকে? ওই একটু আগে যে মেয়েটার পায়ে ধরে তুই বলছিলি, দেহি পদ পল্লবম উদারম। আমি পায়ে? আমি আবার কার পায়ে ধরলাম? কেন? তরুর যখন ডক্টর খাস থেকে খেয়েছিল, তোরা দুটো কি আমাকে বোকা পেয়েছিস নাকি? কিন্তু দাদা আমি তো ব্রহ্মচারী। যাও যাও, যে তোরকে জড়িয়ে ধরো। আরে এই সমর কুমার, তুমি আমার মেয়েকে না, থাক 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 থাক, তোমার বাবাকে আসতে দাও। না, আজ ভারী আনন্দের দিন। এই রে, কি হলো বাবা? কি হচ্ছে দাদা? কি হয়েছে বাবু? আরে না মানে পেটটা কেমন একটা মোচড় মারছি। আর
কুকুরটা আবার ধরপড় করছে। দাদা এই এই বাবু কি রে বেটি, বাবু? হ্যাঁ, ভাসুর হবো 2 দিন পরে বলে বাবু? না না, কিছু না কিছু না, সব ঠিক আছে। দাদা শরীরটা একটু, না না ঠিকই আছে, তোমরা সব আমোদ করো, আজ বড় আনন্দের দিন। আমি বরং একটু একটু শুয়ে নি। হ্যাঁ, তোমরা ভর্তি করো। হ্যাঁ, আমি একদম একদম ভালো আছি। দাদা আমি বাবু বাবা ভালো আছি। বাবা বাবা এই যে গল্পটি আপনারা দেখলেন, এটা আমরাও অনেকে দেখেছি, কিন্তু এর সমাপ্তিটা আমাদের ঠিক পছন্দ হয়নি। তো আমি জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আমি ব্যক্তিগতভাবে গল্পকারকে অনুরোধ করেছি যদি অন্যরকম একটা সমাপ্তি করা যায়। তিনি অন্যরকম একটি সমাপ্তি করেছেন, সেটাও এবার আপনারা দেখবেন এবং দেখে আমাদের অবশ্যই জানাবেন যে দুটো সমাপ্তির মধ্যে কোনটা আপনাদের বেশি পছন্দ। দেখি তুমি এখানে কেন? প্রশ্ন ওঠে না। তুমি আজই তোমার বাপের বাড়ি ফিরে যাবে। তোমার চিন্তার কোনো কারণ নেই। সারাটা জীবন যাতে সুখে নষ্টামি করে কাটাতে পারো, সেই পরিমাণ প্রচুর অর্থ আমি তোমায় দিয়ে দেবো। আমি তোমার পায়ে পড়ি, আমায় তুমি পায়ে ঠেলো না। দাসীবাদের মতো এক কোণে পড়ে থাকবো, কোনোদিন আমি কিচ্ছু চাইবো না। শুধু শুধু তোমার চরণের আশ্রয় থেকে আমাকে চিরজীবনের মতো বঞ্চিত করো না। দেখি আমার শরীরটা এরকম করছে কেন? কি হয়েছে বাবা? এ কি, আপনি চুপ করে আছেন কেন? কি হয়েছে আপনার? শুনছেন? ইয়ে, তোমার বাবাকে কি বলে ডাকি বলো তো? কি আবার? বাবু কিছু বললো? বাবু বলে তো ডাকা যাবে না। দাদা, দাদা গো, কি হয়েছে তোমার দাদা? সেটাই তো বুঝতে পারছি না ভাই। আমার তো এখন শরীরে রাগ থাকার কথা, কই আমার সব রাগ গলে জল হয়ে যাচ্ছে। ও রাও, আমার ছোট্ট বুলবুলি পাখি, তোমার ঠাঁই কখনো আমার পায়ের কাছে হতে পারে? তোমার জায়গা তো এইখানে, আমার বুকের মাঝখানে। না সত্যি আজ বড় বড় আমাদের দিন, আনন্দের দিন। সবাই মিলে ফুর্তি করো, কিছু একটা করো না। তরুকে গান গাইতে বলো না। হ্যাঁ, এই তরু, গিন্নিমার হুকুম, গান কর। তরুদি, ছোট মা বলেছে। হ্যাঁ হ্যাঁ, তরুদি। এই গাও না তনু, দাদা বলছেন, বৌদি বলছেন, গাও। গাইবো? হ্যাঁ গাও। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ জোছনা, কুসুম কোমল, সকলে আমার মতো তারা। কে বলি হাসে, কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যত না যতন। ফুল সে হাসিতে হাসিতে ধরে, জোছনা হাসিয়া মিলায় যায়।
হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগেকার আমার মতন সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবে কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময়